গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে চলো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। তো আজকে হচ্ছে গিয়ে কী বার বলো তো? আজকে হলো গিয়ে মঙ্গলবারের সকালে দেখো আমি এই যে এখানে চা আর পাউরুটিটা খেয়ে নিচ্ছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমি এরকম ভাবে সামনে এসে গুড মর্নিং ইন্ট্রোটা কিছু বলছি না, ইন্ট্রোটা মানে খুব কমই করি। তো ভাবলাম কেন, হ্যাঁ তুমি আসবে, এসো। তো ভাবলাম যে তো এই যে দেখো ও চলে এসেছে। তো তোমাদের সামনে এরকম ভাবে আসা হয় না, আসি না বলতে গেলে। তো ভাবলাম চলো আজকে এরকম ভাবে ইন্ট্রোটা শুরু করি। আর সকালবেলায় তো চা পাউরুটি খেয়েছি, এই দিয়ে তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তো কি হলো, কি হয়েছে, হাঁচি পড়েছে? তো এইভাবে তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। আর ওকে হচ্ছে মিষ্টি পাউরুটি খাইয়েছি, মিষ্টিটা গরম করে পাউরুটিটা সেকে খাইয়েছি। তো ওপরেও গেছিলাম ওকে নিয়ে। দেখো কি করছো, কি এটা? এটা হচ্ছে পা ঘষার যে কি বলবো, এটা মানে আইটেম আর কি, বা কি বলে এটাকে আমি জানি না। তো পাথর, সাধারণত মতো পাথরের মতো। আমাকে এটা এরকম করে না বাচ্চা। তো যেটা বলছিলাম যে ওরও ধরো ওকে পরিষ্কার করে দিয়েছি, একদিন পর পর স্নান করায়। আর আমি তো ডেলি ধরো স্নান করি, আর মা গেছে ওপরে পুজো করতে। তো এই আর কি বলার। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সেই রকম কিছু তোমাদের সাথে লাঞ্চ মেনু বা ডিনার মেনু শেয়ার করি না, কারণ সেরকম ভাবে কিছু হাইফাই আজকাল খাওয়া হয় না। হাইফাই মানে ধরো এই মাছ মাংস এগুলো অতটা খাওয়া হয় না। মানে মেন কথা ভালোও লাগে না। কালকে খেয়েছি, কালকেই তো, হ্যাঁ কালকে রবিবার না, রবিবার দিন খেয়েছি, সোমবারের দিন একটুখানি ছিল, তবু একটুখানি আলু আর ঝোলটা খেয়েছি। এবার আমার কেমন যেন মানে অ্যাসিডিটি টাইপের লাগছে, মানে গলা বুক টুক জ্বলে যাচ্ছে। এই গরম জল আছে তো তাই জন্য ধরো খাওয়াটা মানে মনে হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। জানি না কতটা কি করবো। তো এই দেখো গরম জল করে নিয়েছি, একটু ঠান্ডা হতে রেখেছিলাম, নাও খাও। তো কালকে থেকেই আমার মানে এরকম লাগছিল। আচ্ছা ষাট একটু ঢঙও করে, ঠিক আছে? এই দেখো ঢুঙি। তো এখন জলটা একটু ইয়ে হয়েছে, আমি গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। তারপরেও ধরো একটু গরম জল খেলে আমার ঠিক হয়। তো এই জন্য ধরো একটু গরম জল খাচ্ছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। অনেকটা টাইম বক করলাম, দেখতে থাকো। আর এই যে দেখো এইখানে খেলনা গুলো মানে একাকার অবস্থা হয়ে আছে। এই যে ইনি এই যে করেছে আর কি, এই জিনিসগুলো ইনিই করেছেন। আর এই যে আর কি কম্বলটা গোছানো হয় না, কারণ কি হচ্ছে গিয়ে ধরো ও কখনো ভেতরে ঢুকিয়ে ওকে মুড়ি টুড়ি দিয়ে বসানো হয়। আর এই যে দেখো দেখো বেলুনটার অবস্থা কি হয়েছে দেখো। তাই জন্য আমি বেলুনটা থেকে লাইটটা বের করে নিয়েছি। বেলুনটার অবস্থা দেখো, আমি কাকে বলছি সেটা ভালো মতো বুঝতেই পারছো। দেখো বেলুনটার কি অবস্থা, লাঠিটা তো মানে মানে ভাঁজ হয়ে গেছে। মানে আমার ওকে যে লাইটের খেলনাটা কিনে দিয়েছিলাম সেম ওই রকম অবস্থা করে দিয়েছে, বুঝতে পেরেছো? এই যে ইনি মহান, লাইটটাও যেন আমি খুলে নিয়েছি, দাঁড়াও দেখায় কি অবস্থা করেছে। এই যে দেখো কি অবস্থা এটার, বুঝতে পেরেছো? আমি এমনি ওকে ধরো বারণ, এই জন্যই বারণ করি যে ওকে এইসব জিনিসগুলো কিনে দিও না, মানে এইগুলো দিলে ও শেষ করে দিবে, মানে এরকম। আরে খেলনা রাখে না, দেখো খেলনাগুলোর কি অবস্থা, মানে কোথায় কি আছে জানি না, নিজেও জানি না। আর হাঁস মুরগি তো অবস্থা খারাপ, দেখো হাঁস মুরগির অবস্থা খারাপ। দেখো হাতি আছে বেঁচে, আর গরুর একটা শিং তো অলরেডি নাই হয়ে গেছে, একটা আছে। জানি না কি করছে, ওই জানে কি মানে খেলনাগুলোর অবস্থাতেও কি করে, একদম গলা টিপে একবারে তছনছ করে দেয় খেলনাগুলোর। তাই দেখো বেলুনটা এখানে পড়ে আছে বেচারা এক কোনায়। তো এই যে দেখো সন্ধেবেলায় একেবারে চলে এলাম এইবারে, এই চা করে নিচ্ছি। আর করে নিচ্ছি হচ্ছে একটু বাটার দিয়ে আর কি ব্রেড আর কি একটু সেঁকে নেব। তো
দুপুরে আর কিছু দেখায়নি, দুপুরে নর্মাল খাবার হয়েছিল, তো তাই জন্য আর কিছু দেখায়নি। এখন এই দেখাচ্ছি পাউরুটিটা আমি এইভাবে, ব্রেডটা আমি এইভাবে সেঁকে নিচ্ছি। আর এই ব্রেডটা না দেখো স্লাইসটা একটু মোটা, আমি লাইভ করছিলাম তাতেও দেখিয়েছি, আর খুব নরম হয়। এইটা হচ্ছে লোকাল বেকারির যে ব্রেডগুলো, সেই ব্রেডগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে, একদম নরম সফট আর মিষ্টি মিষ্টি। তো দেখো দেখে বুঝতেই পারছো, চাপ দিচ্ছি তো এতটা নরম। সকালেই কিন্তু খুলেছি, কিন্তু তবুও কড়া হয়ে যায়নি, একদম টাটকা থাকে ব্রেডগুলো, বেশ সুন্দর লাগে খেতে, মিষ্টি মিষ্টি। তো এই যে এই জন্য চিনি দিইনি আমি, নয়তো চিনি দিয়েই সাধারণত করি। তো এই যে ব্রেড আর চা, এই ছিল সন্ধেবেলায় হচ্ছে গিয়ে টিফিন। তো এই দিয়েই কমপ্লিট করেছি। আর দুটো ব্রেড মা খেয়েছে, আর এই দুটো ব্রেড আমি খাবো। তো এই যে সাইডে দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু আমি লাইভ আমার অন করা আছে। তো তারপরে চাটা খাওয়ার পর এখনও কিন্তু লাইভ চলছে আমার, আমি এখন করে নিচ্ছি এই আলুর দমটা করে নেব। তো তাই জন্য আলুটা সেদ্ধ করেছি নুন দিয়ে, তবুও নতুন আলু যেহেতু না, মানে ভেতরে না নুন টুনগুলো ঠিকমতো ঢোকে না, তো তাই জন্য আমি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে কিন্তু ফুটো করে নিয়েছি এরকম। আর এই যে দেখো মটরশুঁটিটাও সেদ্ধ করা হয়ে গেছে আমার, এই যে সেদ্ধ হওয়া মটরশুঁটি, এইটাকেও আমি পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি একটু মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা ঘুরিয়ে নিয়েছি, কিছুটা আমি দেব আলুর দমে আর কিছুটা দেব মটরশুঁটিতে। তো বেশিরভাগটাই আলুর দমে দেব, তো তাই জন্য সরিয়ে রেখে দিব এইখান থেকে। আর তারপরে তার মধ্যে মটরশুঁটিটা দিয়ে পেস্ট করে নেব। তো এই যে দেখো তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে আমি মটরশুঁটিটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি, মানে একবারে শুকিয়ে আর কি এই প্যানটা থেকে যখন উঠে উঠে আসবে তখন মনে করতে হবে যে হ্যাঁ মটরশুঁটিটা একদম পুরটা তৈরি হয়ে গেছে। তো পুর ভরেও আমি বেলেও নিয়েছি, এবারে দেখো ভেজেও নিচ্ছি, বেশ আমি বড় বড় করে নিলাম, কারণ কি ছোট ছোট করলে অনেকটা সময় লাগবে। তো বড় বড় করে, আর অনেকটা রাত হয়ে গেছিলো, মোটামুটি প্রায় 10:30টার বেশি বাজছিলো। তো আমি ওই জন্য ধরো এইভাবে আর কি বড় বড় করে আর কি বেলে ভেজে নিতে শুরু করে দিলাম। ছোট ছোট করলে আরও বেশি সুন্দর লাগে খেতে, আমার তো ছোট ছোটই মনে হয় বেশি ভালো লাগে, একদম নরম নরম হয়ে থাকে, বড়টাও নরম নরমই হয়ে থাকে। আর নরম হবে না শক্ত হবে সেটা পুরোপুরি একদম ময়ম দেওয়ার ওপরে কিন্তু হয়ে থাকে। তো ময়মটা ভালো মতো দিলে কিন্তু পুরিগুলো নরমই হয়। তো এই যে মটরশুঁটির কচুরি একদিকটা দেখো ভালো মতো সেঁকে নিলাম, পরের দিকটা উল্টাতেই দেখো আমার কচুরিটা সুন্দর ফুলে গেল। তো বড় বড়ই করেছি আমি, তোমরা ছোট ছোটও করে নিতে পারো, আমার সময় কম ছিল দেখে আমি বড় বড় করে ভেজে নিয়েছি। আর এক পিঠটা জোরে ভেজেছি, আর অপর পিঠটা আমি কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখে সেকে আস্তে আস্তে ভেজে নিয়েছি, যাতে একটু কড়া কড়া হয় খেতে। তো এই যে দেখো, আর এইদিকে দেখো সব এই যে এক একটা করে এরকম করে ভাজা আছে, আর বাকিগুলো ভেজে নিচ্ছি, দেখতে থাকো। তো এই দেখো আমাদের আজকের রাতের হচ্ছে ডিনার হচ্ছে আলুর দম, আর হচ্ছে গিয়ে মটরশুঁটির কচুরি আর মিষ্টি। মা বলছিল আলুর দমটা একটু কাজু বাটা পোস্ত বাটা এইসব দিয়ে, কিন্তু আমি বললাম অত ঝামেলা করতে হবে না, চলো এরকম সিম্পলভাবেই বানাই। কিভাবে চাউমিন খায়, কিভাবে চাউমিন খায়, ওইভাবে চাউমিন খায়, ঠিক করে দেখাও কিভাবে খায়। দাও, লাগবে দাদুর, তুমি একটু নাচে দাও তো, রাধে। তো এই যে দেখো তার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে শুরু করেছে ও রাত্রেবেলায় এইরকমই দুষ্টুমি করে, তারপরে গিয়ে ও ঘুমায়। এইগুলো দুষ্টুমি না, বেশ আমার ভালোই লাগে, আমি গান করছি আর ও নাচছে, এইগুলো ওর সাথে খেলা করা দুষ্টুমি একদমই বলবো না। ওর সাথে আমরাও খেলি, তার সাথে আমার বাবাও খেলে, ওর সাথে আমার মাও আর কি দেখে খালি হাসে, বুঝেছো তো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।